ডাব্লিউডাব্লিউই তাদের রোস্টারে যে সকল রেসলারকে যুক্ত করতে সফল হয়েছে বা কোম্পানিতে নিয়ে আসতে পেরেছে, তাদের মধ্যে অন্যতম হলেন এজে স্টাইলস, যিনি সব কোম্পানিতেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। স্কিল এবং পারফর্ম সব মিলিয়ে একজন লিজেন্ডের যে সকল গুণ থাকা প্রয়োজন, সব রয়েছে তার মধ্যে, যে কারণে ডাব্লিউডাব্লিউই সব সময় তাকে আলাদাভাবে মূল্যায়ন করত। এই তারকা ডাব্লিউডাব্লিউইতে থাকা অবস্থায় তাকে বাকি কোম্পানিগুলো সবসময় অফার করে গেছে, যেখানে তার সাবেক কোম্পানি তো আছেই, সাথে নতুনভাবে যাত্রা শুরু করা এইডাব্লিউও তাকে বড় অঙ্কের অফার করেছিল। সম্প্রতি এক আলোচনায় এইডাব্লিউ এর এক কর্মকর্তা জানান, যখন এজে স্টাইলসের অবসরের সম্ভাবনা চাওর হলো, তখন এটা নিয়ে এইডাব্লিউ এর ব্যাকস্টেজ আলোচনা শুরু হয়। কিভাবে এজেকে সেখানে নিয়ে যাওয়া যায়, এই লক্ষ্যে ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তি থাকা অবস্থায় তাকে অফার করা হয়। এজে যেন তার চূড়ান্ত অবসরের ম্যাচটা সেখানেই খেলে, তবে সম্ভব হয়নি, কেননা তার শেষ ম্যাচটা নিজেদের রিংয়ে খেলানোর জন্য বদ্ধপরিকর ছিল ডাব্লিউডাব্লিউই, আর সেটা তারা করেছে। তবে এখন পর্যন্ত ইডাব্লিউ এজে স্টাইলসের অপেক্ষায় আছে। রেসেমেনিয়া টু রেসেমেনিয়া ড্রিম ম্যাচ সবার স্বপ্নেই থেকে যায়। গল্পের মাধ্যমে সম্ভাবনা সামনে আসে, কিন্তু বাস্তবে রূপ নেয় না, কেননা কোম্পানি এটা আয়োজনের স্বপ্ন দেখালেও বাস্তবে পরিণত করছে না। কথা বলছিলাম রবিন রেঞ্জ এবং রকের ম্যাচের বিষয়ে, যেখানে 2 বছর আগে তাদের ম্যাচের সম্ভাবনা দেখিয়েও সেটা আয়োজন করেনি ডাব্লিউডাব্লিউই। প্রশ্ন হলো, তাহলে কি এই ম্যাচ দেখা হবে না? উত্তর সেই একটাই, তা হলো সময়েই বলে দেবে ম্যাচ আয়োজন করা হবে কি না। কিন্তু আমরা লম্বা সময় ধরে রককে রিংয়ের ভেতর দেখতে পাচ্ছি না। কোম্পানির ডিরেক্টর বোর্ডের সদস্য হওয়ার পরে প্রথমেই আগমন করেছিলেন, যেখানে গল্পের মধ্যে ভালো রকমের ভূমিকা রেখেছিলেন, কিন্তু ট্রিপল এইচের বুকিং এবং প্ল্যান তার পছন্দ না হওয়ার কারণে তিনি একটি মাত্র দায়িত্ব পালন করছেন, আর সেটা ক্যামেরার আড়ালে গিয়ে। অনেকেই বলে ট্রিপল এইচের ওপর রাগ করে এই তারকা রিংয়ে আসেন না, আর কোনো গল্পে অংশও নেন না। তবে সম্প্রতি তার ফিরে আসার বিষয় সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে ভেগাসে এই তারকা দেখা দিতে পারেন, আর সেটা ভিলেন হিসাবে। মূলত রতে উসসদের ব্যাকস্টেজে দেখা যায়, যেখানে একটা ট্রাকের পাশে দাঁড়ানো ছিল, আর ট্রাকের গায়ের ওয়ালপেপারে তার ফটো দেখেছি। এই সময় এ ধরনের ফটো তাদেরই দেখায়, যাদের সারপ্রাইজ রিটার্ন করানো হয়। সেখানে তার এই ফটো দেখে বুঝেছি তিনি আগমন করবেন। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কোন গল্পে তিনি আগমন করবেন আর তার ভূমিকাটা কি হবে? উত্তর হলো রোমিন রেইন্সকে চ্যাম্পিয়ন বানানোর জন্য, মানে পাঙ্কের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করবেন রক। বলা হচ্ছে রকের সাথে পাঙ্কের পূর্বের একটা শত্রুতা আছে। এছাড়া বর্তমান গল্পে পাঙ্ক রোমিন রেইন্সের পরিবার নিয়ে কথা বলেছে, যেটা রকের ফিরে আসার বড় একটা কারণ। এই ম্যাচের এমন এক পর্যায়ে তিনি আগমন করবেন, যেখানে আগমনের পরে উসসদের মাধ্যমে পাঙ্কের ওপর আক্রমণ চালানো হবে। অনেকে ধারণা করছে এ সময় 2-1 পাঙ্কের পক্ষ হয়ে আগমন করতে পারে, বিশেষ করে এলে নাইট। এখানে উসসদের মাধ্যমে ব্যর্থ হলে রক নিজেই ম্যাচে জড়িয়ে যাবেন এবং পাঙ্কের ওপর আঘাত করবেন। ফলাফলস্বরূপ রোমিন রেইন্স হবে এই ম্যাচের নতুন চ্যাম্পিয়ন, যেটা তাকে নতুন হিল, আর একই সঙ্গে রকের সাহায্য। আর এদিকে রক বস হওয়ার কারণে কর্পোরেট চ্যাম্পিয়ন হিসাবে সামনে আনা হবে রোমিন রেইন্সকে।